আজকে আমরা দেখব ভোলা জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে মনপুরা দ্বীপ। মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপটি তার শান্ত পরিবেশ এবং সূর্যাস্তের জন্য পরিচিত। এখানে হরিণের অভয়াশ্রম এবং সাইক্লিং করার সুবিধা রয়েছে। এরপরে দুই নম্বরে রয়েছে চর কুকরি মুকরি। ভোলার মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে সাগরের কোলে অবস্থিত এই চরটি বন্যপ্রাণী এবং ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। এখানে একটি ওয়াচ টাওয়ার এবং সমুদ্র সৈকত রয়েছে। এরপরে তিন নম্বরে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত। চর ফ্যাশন উপজেলার ঢালচরের দক্ষিণে অবস্থিত এই সমুদ্র সৈকতটি অনেকটা নির্জন এবং অত্যন্ত সুন্দর। তারপরে চার নম্বরে রয়েছে জ্যাকব টাওয়ার। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চতম টাওয়ার। আইফেল টাওয়ারের অদলে নির্মিত এই টাওয়ার থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণ দেখায়। এরপরে পাঁচ নম্বরে রয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। ভোলার সদর উপজেলায় অবস্থিত এই মসজিদটি তার চমৎকার স্থাপত্যশৈলী এবং মার্বেল পাথরের কারুকার্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। তারপরে ছয় নম্বরে রয়েছে স্বাধীনতা জাদুঘর। ভোলার সদরে বাংলা বাজার এলাকায় অবস্থিত এই জাদুঘরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মৃতি সংরক্ষিত রয়েছে। এরপরে সাত নম্বরে রয়েছে তুলাতলি পর্যটন কেন্দ্র। মেঘনা নদীর তীরে অবস্থিত এই স্পটটি বিকেলে সময় কাটানোর জন্য স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। তারপরে আট নম্বরে রয়েছে শাহবাজপুর গ্যাস ফিল্ড। এটি ভোলা জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যা পর্যটকরা দেখতে যান। এরপরে নয় নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর। আলীনগর ইউনিয়নে অবস্থিত এই জাদুঘরটি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের স্মরণে নির্মিত করা হয়েছে। এরপরে সর্বশেষ অর্থাৎ 10 নম্বরে রয়েছে ভোলার দধি ও মিষ্টি। দর্শনীয় স্থানের পাশাপাশি ভোলার বিখ্যাত ঘোষের দধি এবং মহিষের দুধের দই চেখে দেখতে ভুলবেন না। ভোলা ভ্রমণের জন্য শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সবচাইতে উপযুক্ত সময়। ঢাকা থেকে সরাসরি লঞ্চে করে ভোলা সদরে বা চর ফ্যাশনে যাওয়া যায়। সো গাইস, এইগুলো ছিল ভোলার জেলার দর্শনীয় স্থানগুলো। যদি কোনো জায়গা খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন। ভোলা জেলার আপনার পছন্দের দর্শনীয় স্থান কোনটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।